বাবা বলে, সন্তান তোমাকে হাত দিয়ে জীবনে বহুবার আমি গোসল করিয়েছি। বলেন করাইছে কিনা? বলেন করাইছে কিনা? বাবা বলে, ছেলেরে এই হাত দিয়ে বহুদিন আমি তোমার গোসল করাইয়ে দিছি, ওই কারণে বললাম আমি বাবার জীবনের শেষ গোসলটা তুমি তোমার হাত দিয়ে করিয়ে দিও। আর সন্তান, এই হাত দিয়ে আমি বাবা তোমার বহুদিন কাপড় পরিয়ে দিয়েছি, তোমার অবলম্ব করে রাখি নাই, কাপড় পরিয়ে দিয়েছি। সন্তানরা, আমি যেদিন মারা যাব ওই দিন আমার জীবনের শেষ পোশাকটা তুমি আমাকে পরিয়ে দিও। জোরে বলা যাবে গেছে ও মাহবুব মাওলানা, কি নাম লহিয়া ডাকবো তোমারে। আল্লাহ 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 আল্লাহ। وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب سبحانك لا علم لنا إلا ما علمتنا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এখানে ঘোষণা করেন, ইন্নাকা তাহদি মান আহবাবতা, ইন্নাকা তাহদি মান আহবাবতা। ইলা আখির। কোন মানুষ যদি হেদায়েতের জন্য, নিজের জীবনের জন্য রাস্তা পৃথিবীতে বাছাই করে নেয়, পৃথিবীর মধ্যে অসংখ্য আঁকাবাঁকা রাস্তা আছে, এই রাস্তাগুলোর মধ্যে থেকে একটা সঠিক রাস্তা আছে, ওই রাস্তাটা যদি কেউ বাছাই করে নেয় নিজের জীবনকে ওই রাস্তায় পরিচালিত করার কারণে, মানে হিদাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে হিদাদা, কথাগুলো বোঝা না, গভীর মনোযোগ দিবেন, একটু এদিক ওদিক হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য, মানুষকে টার্গেট করে নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইন্নাকা তাহদি মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাযিরু ওয়াজিরাতুন বিযরা উখরা ওয়া মা কুন্না মুআযিবিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে দাদা, যেই ব্যক্তি তার নিজের জন্য দুনিয়ার জমিনে নিজের জীবনটাকে পরিচালিত করার কারণে
মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। একটা রাস্তা বাছাই করে নিল, তার মানে সঠিক রাস্তাটা বাছাই করে যদি নেয়, ওই ব্যক্তি তার জীবনের ভালোর জন্যই তার জীবনে সঠিক রাস্তাটা বাছাই করে নিয়েছে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। অসংখ্য আঁকাবাঁকা পথ, এই অসংখ্য পথগুলোর মধ্যে বাদাল মদ পান করা একটা পথ আছে, আছে না নাই বলেন? গাঁজা খাওয়া একটা রাস্তা আছে, আছে না নাই? মদ গাঁজা ভাঙ ড্রাগস এগুলোর একটা রাস্তা আছে। এই রাস্তাটা কেউ বাছাই না করে নিজের জীবনে সঠিক রাস্তাটাকে বাছাই করে নিয়ে আল্লাহ এবং রাসূলের প্রদর্শিত পথে আমার আল্লাহ আমার রাসূল যে পথ দেখিয়েছেন এই পথটাকে বাছাই করে নিল, আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বললেন ওটা তার জীবনের ভালোর কারণেই বাছাই করে নিয়েছে। একটু আওয়াজ লাগিয়ে বলি না সুবহানাল্লাহ। ওহো মাহবুব মাওলা রে, কে নাম লহিয়া ডাকব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ওহ মাহবুব মাওলায়, কোন নাম ধরে ডাকব তোমারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজেতে গেলেন আপনি নবী গো, বুরাকে সোয়ার ওরে বিনা পর্দায় লামা কানে, বিনা পর্দায় হায়রে বিনা পর্দায় লামা কানে। আমার মাবুদের দিদার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। পৃথিবীর মধ্যে আর একটা পথ আছে, ওই পথটা হলো খারাপ পথ, ভ্রষ্টতার পথ। ওই পথটাকে যদি কেউ বাছাই করে নেয় তার জীবন পরিচালিত করার কারণে আমার আল্লাহ বললেন ওটা ভুল রাস্তা, সে তার নিজের জীবনের জন্যই বাছাই করে নিয়েছে। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিযরা উখরা। দুনিয়ার জীবনে যদি আপনার একটা বোঝা বহন করতে কষ্ট হয় তাহলে কুলি আছে বাজান, অন্য মানুষকে টাকা দিয়ে বহন করে নেওয়া যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিযরা উখরা। ও বান্দা, তুমি যে
সারাটা জীবন দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করে এই যে গুনার বোঝা পাপের বোঝা যে তুমি তৈরি করেছ, তোমার এই পাপের বোঝাটাকে গুনার বোঝাটাকে বহন করার কারণে কিয়ামতের ময়দানে তুমি কোনো মানুষ খুঁজে পাবে না, কোনো কুলি খুঁজে পাবে না। কাকে দিয়ে বহন করাবে? তোমার পাপের বোঝাটা, গুনাহের বোঝাটা তোমার নিজেকেই বহন করিতে হবে। আমার ভাইরা, এই কারণে বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। তোমার গুনার বোঝাটা বহন করার কারণে কাউকে খুঁজে পাবে না, তোমার নিজের মাথায় করে বহন করিতে হবে। হিজরতের রাতে ওবাদান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদানো মক্কার জীবনে ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেছে, কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম। নবীজির কারণে সকল মানুষ মক্কা যখন বিজয় হয়ে গেছে, বাদান কাফের বেঈমানেরা দলে দলে পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছে। ভয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয়, কারণ মক্কা তখন নবীজির হাতের কবজার মধ্যে। আমার রাসূল যদি আঙ্গুল ইশারা করে, যেদিকে ইশারা করবে ওই দিকেই সারখার হয়ে যাবে। তাই নবীজিকে যারা সারা জীবন যারা যন্ত্রণা করেছে, এই মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয়ে ওই পাহাড়ের গুহায় যায়া আশ্রয় নিতেছে। মক্কার জমিন থেকে এক বৃদ্ধা মহিলা, বাজানো এক বৃদ্ধা মহিলা একটা গাজরে একটা টুকরা মাথায় করে নিয়ে উনিও যাইতেছে কাফেরদের পিছনে পিছনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে পথের মধ্যে বুড়িমার দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, দেখা হয়ে গেছে। বাজান এবার নবীজি বলতেছেন, বুড়িমা এত বড় গাঠরি বহন করতে কষ্ট হয়ে গমা, আমার মাথায় তুলে দেন, আপনাকেও গাঠরি বহন করে দিয়ে আসে। মাগো কোথায় যাবেন, কোথায় থাকেন, কি নাম পরিচয়, কোথায় যাবেন? আপনার বৃদ্ধা মানুষ, এই গাঠরিটা বহন করতে বড় কষ্ট হচ্ছে গো মা, আপনি আমার মাথার মধ্যে তুলে দেন, আমি আপনার গাঠরি বহন করে নিয়ে আপনাকে গন্তব্য স্থানে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। বুড়িমা বলতেছে, কি গো বেটা, তোমাকে নতুন নতুন মনে হয়, আমার জীবনেও দেখে নাই, তোমাকে নতুন নতুন মনে হয়, কি নাম তোমার? তুমি কি জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এই মক্কা নগর, মক্কা শহর দখল করে ফেলেছে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে মক্কার বড় বড় কাফেরেরা ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। আমিও আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে এই গাঠুরি নিয়ে বাড়ি ঘর ছেড়ে এই পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য যাইতেছি। বাবা, আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, মাগো আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে দেখেছেন কি আপনি? আপনি কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ চিনেন নাকি? বুড়িমা বলল, না, ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের বাপ দাদার যেটা ধর্ম, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুন কালি লাগাইছে। আমি আল্লাহ যেন আমার তার চেহারা না দেখা। কথা বোঝা গেল? নবীজির সামনে দাঁড়িয়ে আছে, নবীজির সামনে বলতেছে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুন কালি মাখছে,
তার চেহারা যেন আল্লাহ আমার না দেখায়। নবী বলেন, ও বুড়িমা, গাঠুরিটা আমার মাথায় দেন, আমি বহন করে দিয়ে আসবো। বুড়িমা বলছে, বুড়িমা ভাবছে মনে হয় কুলি হবে, বলে না, কত পয়সা নিবে, আমার কাছে পয়সা নাই। নবী বললেন, মা গো, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় বহন করে দিয়ে আসবো। এবার সাধারণ বৃদ্ধা মহিলারা গাঠুরি রহমাতুল্লিল আলামিনের মাথায়, একজন সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি রহমাতুল্লিল আলামিনের মাথায়। বুড়ি আগে আগে যায়, রহমাতুল্লিল আলামিন নবী পিছনে পিছনে যান আর বলেন, মাগো, আমাকে আপনি সামনে থেকে রাস্তাটা দেখিয়ে দিবেন। এবার যাইতেছে, যাইতে 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 পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়িয়ে গেছে। এই গুহায় আশ্রয় নিতে এসেছি। বুড়িমা বলছে, এই গুহার মধ্যে বড় বড় কাফেরেরা আশ্রয় নিয়েছে। কাফের বেঈমানেরা তাকায় দেখে, গুহার মধ্যে থেকে উকি মেরে দেখে, যেই মুহাম্মদের ভয়ে সব মানুষ পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে গেছে, আশ্রয় নিয়েছে। আর বুড়িমা ওই মুহাম্মদের মাথায় গাঠরি দিয়া কোন সাহসে পাহাড়ের গুহায় যাইয়া দাঁড়াইলি? বুড়িমা বলে, গুহার লোকেরা শোনো, আমি পাহাড়ের গুহায় আশ্রয় নিতে এসেছি। পাহাড়ের গুহায় থেকে ডাক দি বলে, মাগো, ও বুড়িমা, যেই মুহাম্মদের ভয়ে মক্কার শত শত কাফেরেরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, ওই মুহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে তুমি কোন সাহসে পাহাড়ের গুহায় যাইয়া দাঁড়াইলে? বুড়িমা আব্দুল্লাহর পোলা আমার নবী আপনার নবীর চেহারার দিকে তাকায় একবার, গুহার দিকে তাকায় একবার, রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকায় পাঁচবার, তাকায় দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বাবা গো, বাবা গো, তুমি কেন আগে তোমার পরিচয়টুকু আমার দিলা না? তোমার পরিচয়টুকু কেন আগে আমার দিলা না? আমি কি এই বেয়াদবি করতাম? আমার গাঠুরি কি রাহমাতুল্লিল আলামিনের মাথায় দিতাম? বাবা গো, আমার ভুল হয়ে গেছে গো, মাফ করে দিও। আমার হাতে ধরে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। এত জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মায়ার নবী মেহনা গো, আপন বলতেন দেখি না জগতে, নূর নবীজি মেহনা গো, আপন বলতেন দেখি না জগতে, যারা তোমার অতি গো আপন, তারা সবাই মিলে মিশে তোমায় পরাইবে কাফন। ও বাবা, সন্তানেরা আপনজন, ভাই বিরাদার আপনজন, বাচ্চা যারা আপনজন, আপনার আমার আপনজন যারা পৃথিবীর জমিনে আছে বাজান, আপনি আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন দেখবেন সবাই তাড়াতাড়ি করবে আপনাকে কবরে দাফন করার কারণে। কেউ বাঁশ কাটবে,
কেউ কবর খনন করবে, কেউ কাফনের কাপড় আনবে, আবার কেউ গোসলের জন্য রেডি হয়ে যাবে। আপনার আমার তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছু আগে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে, আমি একটা জিনিস চাবো তোমার কাছে, তুমি কি আমাকে ওই জিনিসটা দিবা না? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমার কাছে থাকবো অবশ্যই দিব। নবী বললেন, হ্যাঁ তোমার কাছে আছে, তবে বলেন কি জিনিস আমি দিতে পারি দরবারের রিসালাতের মধ্যে? নবী আমার দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, চোখের পানা দিয়ে টপ টপ করে পানিগুলো ঝর্ণার মতো পড়তেছিল। নবীজি বললেন, আলী রে, ও আলী, এই পৃথিবী জমিন থেকে যেদিন আমি জাহিরি ভাবে বিদায় নিব, আমি যেদিন জাহিরি ভাবে ইন্তেকাল করব রে আলী, ওই দিন তুমি আমাকে তোমার হাত দিয়ে আমি রাসূলুল্লাহর জীবনের শেষ গোসলটা করাইয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর চোখের কোণায় পানি এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে এতিম করে চলে যাবেন গো নবী? নবী বললেন, আলী রে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। নবীরা, আলীরা, আমার আল্লাহ বলেছেন আমি ইন্তেকাল করব, আর দুনিয়ার মানুষ ইন্তেকাল করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলীর চোখের কোণায় পানি। আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে গোসল দিয়ে দিব। আলী বললেন, নবী বললেন, তুমি আমাকে গোসল দিয়ে দিও। উসমানকে ডাকা দিলেন, উসমান, ও উসমান, তুমি আমাকে আমার জীবনের শেষ পোশাকটা, কাফনের কাপড়টা তোমার হাত দিয়ে পরাইয়ে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, এবার আমি আপনাদের কাছে বলতে চাই, ও বন্ধু, আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে বাজার সন্তানদের ওসিয়ত করবেন। ও সন্তান, বড় ছেলেকে বলবেন, সকল ছেলে মেয়েদের বলবেন, ছেলেকে ডাক দিয়ে বলবেন, বেটা, বাবারে, আমার যেদিন মরজে মৌত হয়ে যাবে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব রে সন্তান, ওই দিন যেন তুমি আমাকে তোমার হাত দিয়ে আমার জীবনের শেষ গোসলটা করিয়ে দিতে পারো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারামত আলী, আমি যেদিন মারা যাব, আমার জীবনের গোসলটা, আমার জীবনের শেষ গোসলটা তুমি আমার সন্তান হিসাবে তুমি তোমার নিজের হাত দিয়ে করে দিও। বাবা বলে, সন্তান, তোমাকে হাত দিয়ে জীবনে বহুবার আমি গোসল করিয়েছি। বলেন করাইছে কিনা? বলেন করাইছে কিনা? বাবা বলে, ছেলেরে, এই হাত দিয়ে বহুদিন আমি তোমার গোসল করাইয়ে দিছি, ওই কারণে বললাম আমি বাবার জীবনের শেষ গোসলটা তুমি তোমার হাত দিয়ে করিয়ে দিও। আর সন্তান, এই হাত দিয়ে আমি বাবা তোমার বহুদিন কাপড় পরিয়ে দিয়েছি, তোমার অবলম্ব করে রাখি নাই, কাপড় পরিয়ে দিয়েছি। সন্তানরা, আমি যেদিন মারা যাব, ওই দিন আমার জীবনের শেষ পোশাকটা তুমি আমাকে পরিয়ে দিও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মাহবুব মাওলানা,
তোমারে আল্লাহ 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 ওহ পাক সুবহান কে বুঝিতে পারে তোমার শান ওহ পাক সুবহান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাকে গোসল দেওয়ার কারণে সন্তান বাবাকে নিয়ে মশারির তলে মশারির ভিতরে ঢুকে গেছে। অবাধ মশারির নিচে যখন সন্তান বাবার লাশকে গোসল দেওয়ার কারণে সন্তান যখন ঢুকে যাবে, বাবা গো এবার একটু বলা যাবে কি সন্তানের ভিতরে কি অবস্থা হতে পারে? আবার ভাইরা, চোখের পানি নাকের পানি সন্তানের রাগ হয়ে যাবে, গোসল দেবে আর আল্লাহকে বলবে আল্লাহ ইনি আমার বাবা, ইনি আমার বাবা, আল্লাহ আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। আমার বাবার গোসল আমি আমার হাত দিয়ে করিয়ে দিলাম, কাপড়ের কাপড় আমি পরিয়ে দেব। এবার সন্তান বাবার জানাজার নামাজের জন্য সন্তান দাঁড়িয়ে গেছে বাবার লাশের সামনে। আল্লাহু আকবার বলতে পারে না, ভাঙা ভাঙা কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে হৃদয়টা যেন ভেঙে গেছে। চোখের পানি নাকের পানি সন্তানের আগে হয়ে গেছে। অনেক ধৈর্য এবং সবুরের সাথে সন্তান দাঁড়িয়ে গেছে বাবার লাশের সামনে। এসে আবার আবার বলে আল্লাহকে বলতেছে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা জিবরাইল, ফেরেশতা জিবরাইল আয় ফেরেশতা, ডাক লাগাইয়ে জমিনের উপরে ডাক, এই রাবার চালা গ্রামের উপরে দাঁড়িয়ে ডাক। সন্তান বাবার জানাজা দেওয়ার জন্য গোসল দিয়ে কাফন পরিয়ে তার লাশের সম্মুখে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে তাকবীর শুরু করে দিয়েছে। এ সন্তান, আয় জিবরাইল সাক্ষী থেকে দাঁড়ে, আমার রহমতের দরিয়ার মধ্যে জশ মেরে গেছে। আমি এই ক্রন্দনরত ছেলের বাবার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? অবস্থা এই কথাটা বলার জন্য আমি আসলাম। আমি ওয়াজ জানি না, কি ওয়াজ করব, তবে আপনাদের নেক দোয়ার ফসল। বাবা আমাকে পেশাব করে ফেলিয়ে দিয়েছিল। এই পেশাবের ফেলে আমি আব্দুল বাতেন আনসারী, নর্থ ইস্টে এমন কোন জায়গা নাই যেখানে আব্দুল বাতেন আনসারীদের জানে না। কিন্তু বাবা, আমি আপনাদের সামনে আজকে কথা বলছি, ফকিরগঞ্জের মানুষ আমাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রাবার সালাম ওই মাথায় রাজ্জাক আব্দুর রাজ্জাক মাস্টার নামে একজন ব্যক্তি, অনেকেই আছেন
রমিজ মাস্টার সাহেব মারা গেছেন। আলহাজ রমিজ মাস্টার উনি প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে একটা করে সাবান কিনে দিত। আল্লাহ তাকে মাফ করে দেয়, যদি বলুন আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যদি বলুন উনি পকেটে করে টাকা নিয়ে আসতেন, সাবান কিনে নিয়ে আসতেন। আমি তখন আইবিতে থাকি, আমার থাকার জায়গা আমার সাথে আইবির বারিন্দা আইবির ফ্লোরের মধ্যে 6 মাস ঘুমিয়েছিলেন। ওই যে কাশেম ঠিকাদার আছে, কাশেম ঠিকাদারের বেলা সুরুজ্জামাল আসছে, আর কয়েকদিন মিলিয়ে থাকার তলকে থাকে একটা খাট কিনে দিয়েছিলাম 1800 টাকা দিয়ে। আমার মনে আছে, আমার মনে হয় না। আমি ওই আব্দুল বাতেন আছি, আজও আছি। যারা আমাকে 10 টাকা থেকে শুরু করে দিয়ে আমাকে প্রশ্ন করিয়ে, আমাকে বাড়ি ঘর দিয়ে, চাকরি বাকরি দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে যারা আমাকে মানুষ করেছে, ওদের মধ্যে থেকে যারা কবরে গেছে, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দিও। রমেশ মাস্টার বাবার কাছে এসে বলতেন, কোন অসুবিধা হয়েছে পাশা লাগবে। অনেকে আমার কাছে এসে বলতেন, অনেকে, কিন্তু ওই মুখগুলো আজকে আমার সামনে নেই। আর আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন করে একদিন আপনারও যাবেন, আমিও যাব। আমার মনে একটা বড় শান্তি যে ফকিরগঞ্জের মানুষের দিকে ভালোবাসা। অনেক মানুষ আছে আমার ভালোবাসা, আছে না নেই বলেন? অনেক মানুষ আছে আমার ভালোবাসা, আবার অনেক মানুষ আছে আমার অনেক মহব্বত করে, অনেক আদর করে, স্নেহ করে। যাই হোক, ওই যে মকবুল কাজী সাহেব ছিল, এটা শ্বশুর ছিলেন না, আপনারা নাম শুনছেন না? মকবুল কাজী সাহেব না শ্বশুর, এনার সম্বন্ধে ওই যে জমির কাজী সেক্রেটারি তিনি করতে, এই পরিবারটা আমাকে অনেক সহায় করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই পরিবারটা আমাকে সবসময় খবর নিয়েছেন, অনেক সহায় সহযোগিতা এই পরিবারের থেকে আমি পেয়েছি। কাজী শওকত আলী সাহেবের ছেলেরা, মেয়ে থেকে শুরু করে সবাই আমাকে তারা অনেক যথেষ্ট পরিমাণ সহায় সহযোগিতা করেছে। এই যে কুরবান মাস্টারের কথা সাইফুল, আমি তখন জলসাই যেতে পারে না, ওই আমার বাইক দিয়ে বিভিন্ন জায়গায় আমার জলসাই নিয়ে ঘুরে বেড়াইতো। কিন্তু সেই কথাগুলো আজকে আমার মনে পড়ে। আমি যখন এই এলাকায় কোথাও জলসা করি, তখন আমার ফকিরগঞ্জের মানুষের এই কথাগুলো মনে পড়ে। ওই যে কি নাম, বলদমারা পর্বত হয়েছে নাকি না, মহারাজ। আমি টাইটেল দিতে পারি না, পয়সা নেই আমার কাছে, তখন আমার থাকার জায়গা লাগে। আমি টাইটেল দিবার যাবো, বলছিলাম ভাই আমার এই অসুবিধা। উনি বলছিল টাইটেল কিতাব কিনতে যত টাকা লাগে আমি দেবো, কারো কাছে দেওয়া যাবে না, আমি দিব। আমার সব টাকা দিয়েছি। মাফ করে বলে বলুন আমি। এমন করে করে অনেক মানুষের সহায় সহযোগিতা। আমি আব্দুল বাতেন আনসারী আজকে আপনাদের সামনে কথা বলতেছি। আমি এখানে এসে বক্তা হয়নি, আমি বক্তা হয়েই আসতে ঠিক কিনা বলে, আমি বক্তা হয়েই এইখানে এই জমিনের মধ্যে আল্লাহ পাক আমাকে রেখেছেন। আমি আসছি, আমি তাদের জন্য দোয়া করে যাব। আপনাদের এই ফকিরগঞ্জের মানুষের কথা আমি হাজার হাজার মানুষের সামনে আজকে যেমন বলতেছি, বলতে আমার চোখে পানি আসে। আসামের বিভিন্ন কোনায় কোনায় মানুষের জানে যে আব্দুল বাতেন আনসারী ফকিরগঞ্জ ফকিরগঞ্জ ফকিরগঞ্জ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা বসে আছেন, আমি আপনাদের চোখের সামনেই সব সময় নড়াচড়া করি। ও বন্ধু, তাও আপনারা বসে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করব।
আমি আপনাদের সামনে বেশি সময় নিব না, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। কারণ আমারও হক আছে আপনাদের উপরে, আপনাদেরও হক আছে আব্দুল বাতেন আনসারীর উপরে। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, রসুল চিনেন, রসুল কারে বলে রসুল মানেন। রসুল চিনেন, রসুল না চিনলে বাজান কবরে বিপদ হবে, মুসিবত হবে, গ্রেফতার হয়ে যাবেন। রসুলুল্লাহকে না চিনলে, রসুলুল্লাহকে না মানলে বাজান দুনিয়ায় যত আমল আপনি করেন সকল আমল ব্যর্থ হয়ে যাবে, যদি ওই আপনার আমলের মধ্যে যদি রসুলুল্লাহ না থাকে। কথা বলেন কি বাজান? আপনি নামাজের জন্য মসজিদে যাবেন, মসজিদে যাবেন, আযান হলো, মসজিদে যাবেন, আযান হয়ে গেছে, আপনি মসজিদে যান, মসজিদে যাবেন, আপনার গ্রামে মসজিদে যাবেন, মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথমে রাসূলুল্লাহকে সালাম দিতে হয়, এটা আমাদের মানুষেরা জানে না। আমাদের মানুষগুলোকে শিক্ষা দেওয়া হয়েছে কি জানেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা আবওয়াবা রাহমাতিকা, একটু জানে, কিন্তু এর আগেও যে রাসূল বলছেন, এর আগেও যে আরো কিছু আছে এটা জানে না। মসজিদের দরজায় দাঁড়িয়ে রাসূলকে সালাম দিতে হয়। রাসূল বলেন, তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে ঢুকবে, মসজিদে ঢোকার আগে মসজিদের দরজায় দাঁড়িয়ে সাল্লিম আলান নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আমি রাসূলকে সালাম দাও। রাসূলকে কেমনে সালাম দিবেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার মধ্যে বাজান 3টা হাদিস আছে, তিরমিজিতে 2টা হাদিস আছে। একটা হাদিসে সালাম নাই, আরেকটা হাদিসে সালাম আছে। রাসূলের সালামের পক্ষে তিরমিজি এবং সুনান ইবনে মাজার মধ্যে 4টে হাদিস আছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ বললেন, মসজিদের দরজায় দাঁড়িয়ে সাল্লিমু আলান নবী, আমি রাসূলকে সালাম দাও। কেমনে দিবেন? আল্লাহর নবী বলেন, আয় কথা বলো না, ফালিউসাল্লিমু আলান নবী, রাসূলকে সালাম দিবেন। কেমনে দিবেন? ভাই বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বলেন তো আমার সাথে, বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটা মসজিদে ঢোকা দোয়া, সালাম নবীজিকে দিয়ে এরপরে মসজিদে ঢুকবেন। বাজার মসজিদে ঢোকার সময় যে দোয়াটা পড়বেন, ও বাজার আপনি কি বললেন? আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ, আমি তোমার ঘরে ঢুকে পড়েছি, আমি তোমার ঘরে ঢুকতেছি, তোমার যত রহমতের দরজা আছে আল্লাহ, সকল রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। জোরে বলুন আমিন। তোমার যত রহমতের দরজা আছে আল্লাহ, সকল রহমতের দরজাগুলো তোমার বান্দার জন্য খুলে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মসজিদে যাবেন বা জামাতে নামাজ আদায় করবেন, নামাজের পাবন্দ করবেন। কারণ নামাজ ছাড়া, নামাজ প্রীতি রেখে বাজার দুনিয়ার জমিনের মধ্যে কিছুই হবে না। নামাজ আমার আল্লাহর মহান হুকুম, এই আহম একটি ফরিজা, আমার আল্লাহর হুকুম। নামাজকে বাদ দেওয়া যাবে না, নামাজকে ছাড়া যাবে না। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এমন অনেক মানুষ আছে বাজার, তারা জুমার নামাজেও যায় না। আছে না এমন মানুষ? তারা জুমার নামাজেও যায় না। এমনও কপাল পোড়া অনেক মানুষ আছে রে বাজার, ঈদের দিনেও তারা বাড়িতে থাকে, ঈদগাহ ময়দানে যায় না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যদি জুমার
জানতো, জুমার নামাজের গুরুত্ব জানতো, এর তাৎপর্য জানতো, তাহলে নামাজ বাদ দিত না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জুমার নামাজের মর্যাদা বলুন, ফজিলত বলুন। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে, সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা আছে, নবীজি বলেন, মসজিদের ভিতরে যখন জুমার নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, বছরে কয়টা ঈদ হয় বাজার? সবাই জোরে বলেন। ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমার নবী ডাক দিয়ে বলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইয়ে আমার আল্লাহর কাছে জুমার নামাজের ফজিলত এবং গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জুমার নামাজের ফজিলত ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়ে বেশি, কারণ কি? নবী বললেন, 5টা কারণে জুমার নামাজের ফজিলত ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখানে আজকে যারা মাহফিলে এসেছি, আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে অনেক আছে না জুমার নামাজে যাই না? আছে না? জুমার নামাজে যায় না। বাজান, 1 জুমা, 2 জুমা, 3 জুমা, এই 1, 2, 3 জুমা, 1, 2, 3 জুমা, এই 3টা জুমা যদি লাগালাগি কেউ যদি বাদ দেয়, জুমার নামাজ পড়লো না, আল্লাহর নবী বলেছেন, মুনাফিকের দপ্তরের মধ্যে তার নামটা লেখা হয়। আর মুনাফিক হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাফেরের চাইতেও বেশি খারাপ। এই কারণে বাদাম, জুমার নামাজ ছেড়ে দিবেন না। আমি এই দিকে যাব না, আমি মুক্তাসার করে দিলাম বক্তব্য। বন্ধুরে, পর্দার মধ্যে, পর্দার আড়ালে মহিলাদের প্যান্ডেলের মধ্যে অনেক মহিলারা আসছে, মহিলাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমি মা বোনদের জন্য ছোট্ট একটা উপহার দিব, যেই উপহারটা নিয়ে আমার মা বোনেরা বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে যদি জীবনে আমল করিতে পারে, তাহলে তার জন্য বাজান অনেক পুরস্কার আছে। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আমার নবী বলেন যে দুনিয়ার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সব হলো সম্পদ। আর এই সকল সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আপনার একজন নামাজি, দিনদার, পর্দানশীল একজন বউ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওরাতা হাসিনা, আল্লাহর নবী বলেন, আওরাতা হাসিনা আল মারআতু সালিহা। একটা মারআতু সালিহা আওরাতা হাসিনাকে আপনার আমার দয়াল নবী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে নবীজি মহিলাদেরকে, যে এই মহিলাটা নামাজি, পর্দানশীল, স্বামীর খেদমত করে, পিতামাতা, শ্বশুর শাশুড়ির খেদমত করে, নিজেকে, নিজের আবরু ইজ্জতকে হেফাজত করে অন্য খারাপ ফাহিশা কাজ থেকে। একটু জোরে আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কাজটা যদি মহিলারা করে, 1 নম্বরে কি করে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মহিলাদের মধ্যে নামাজের শিথিলতা খুব বেশি। মহিলারা বাঁধানো, মহিলাদের মধ্যে শিথিলতা বেশি আছে। আম্মা জানেরা যেন নামাজের মধ্যে শিথিলতা না হন, পর্দায় যেন শিথিলতা না হন। পর্দার মধ্যে, পর্দায় আবৃত হয়ে থাকবেন, পর্দা করবেন, ওড়না ব্যবহার করবেন, ঘর থেকে বাইরে বের হলে বোরকা ব্যবহার করবেন। বোরকা ছাড়া যেন মহিলারা রাস্তায় যেন বের না হয়। আপনার বিবেকে আপনি বোরকা কিনে দেবেন, ভালো ওড়না কিনে দিবেন, পর্দায় আপনি আপনার বিবেকে রাখবেন। এটা আপনি স্বামী, আপনার দায়িত্ব। পর্দা ছাড়া মহিলারা যখন রাস্তায় বের হয়, শয়তান তাদের দিকে উঁকি মেরে তাকিয়ে থাকে।
আমার ভাইরা মা বোনদের জন্য সংক্ষিপ্ত করে আলোচনা হলো, স্বামী স্ত্রীর মধ্যে সালাম কালামের ব্যবস্থা করবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, বাপ বুকে টানতে নিয়ে মুআনাকা করবেন। আমার বন্ধুরে, আল্লাহর রাসূল বলেন, আপনি আপনার বিবিকে ডাক দিলেন আসসালামু আলাইকুম, আপনি সালামের জন্য হাত বাড়িয়ে দিলেন, স্বামী স্ত্রী দুইজন হাত বাড়িয়ে 4 হাত দিয়ে মুসাফা করলেন। নবীজি বলেন, এই 4 হাতের মধ্যে থেকে 2 হাত 2 দিক থেকে বের হয়ে আসবে। হাতের ভিতরে থেকে হাত বের হওয়ার আগে উভয়ের জীবনে যতগুলো ছোট ছোট গুনাহ আছে রব্বুল আলামিন মাফ করে দিবে। আমার ভাইরা, এখানে যারা আছেন যুবকদের ছোট্ট একটি উপহার দিচ্ছি। যুবকেরা শোনো, তোমাদের একটা উপহার দিলাম, বাবাদের উপহার দিয়েছে ছেলেদেরও উপদেশ দেওয়ার জন্য। জীবনের শেষ গোসল, জীবনের শেষ কাপড় পরাইয়ে দিবে, জীবনে তার জানা জানা নামাজটা ছেলেরা পড়িয়ে দিবে। বাবারা ছেলেদের উপদেশ দিয়ে দিয়েছি, এবার ছেলেদের একটি শেষ জীবনের উপদেশ দিয়ে যাব। ছেলেরা বাড়িতে যায়, তোমরা তোমাদের মা বাবাকে নজর রাখবে, মা বাবাকে দেখবে, মা বাবার লক্ষ্য রাখবা, মা বাবার কোনো অভাব অভিযোগ থাকলে পূরণ করার চেষ্টা করবে। আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত ঢেলে দিবেন, কারণ তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর তুমি যেই জান্নাতে ঢুকবে, ওই জান্নাতের যতগুলো দরজা হবে, সকল দরজার মধ্যে উত্তম দরজাটার নাম হইল তোমার আব্বা। জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা শুনবেন, এখনো তো শোনেন নাই, শুনবেন। আমার বাড়িতে প্রতি বছর জলসা হয়, এবার আমি আপনাদেরকে জলসার দাওয়াত দিয়ে যাব। অ্যানাউন্সমেন্ট হবে, মাইকিং পাবেন, তারিখটা হয়নি, যত সম্ভব জানুয়ারির 10 তারিখের মধ্যেই হবে তারিখটা। আমি আপনাদেরকে জলসার দাওয়াত দিয়ে যাব। বাদানে স্পেশাল ভাবে হয়তো আসবো, যার যার বাড়িতে বসে যাব। আমার বাড়ির জলসার জন্য সকলকে দাওয়াত দিয়ে গেলাম। বাদান জলসার তারিখ ধার্য হলে অ্যানাউন্সমেন্ট শুনলে আপনারা সকল বলে চলে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আলোচনা শেষ। 2 নম্বর যুবক, তোমাকে বলে গেলাম, ও যুবক, তুমি তোমার বাবা মার কাপড় চোপড় গুলো মহব্বতে আগামীকাল একটু সাফ করে দিও। তুমি নিজের হাত দিয়ে সাফ করে দিও বাবা মার কাপড় চোপড় গুলো সাফ করে দিয়ে ওই কাপড়ের উপরে মহব্বতের সাথে একটা চুমা লাগিয়ে দিও। একটা চুমা লাগিয়ে দিবে বাবার মার কাপড়ের উপরে। এটা আমার বাবার কাপড়, মহব্বতে চুমি লাগে, চুমা লাগিয়ে দিও। মার কাপড় সাফ করে ওই কাপড়ে একটা চুমা লাগাইয়ে দিবি রে যুবক, এটা রেকর্ড হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যুবক রে, তুই যে কাপড়ের উপরে চুমা দিয়েছ, ওটা তোমার মা বাবার কাপড়। ওই তোমার চুমাটা গিয়ে তোমার মা বাবার কাপড়ের উপরে লাগে নাই। আমি মদিনার নবী, আমিনার লাল, মদিনার দুলাল, রহমতুল লিল আলামিন নবী, আমার নবুয়ত জবান দিয়ে ঘোষণা দিয়ে গেলাম, তোমার ওই চুমাটা গিয়ে আল্লাহর জান্নাতের দরজা জানালায় গিয়ে লেগে গেছে। আমার ভাইরা, সময়ের অভাব হয়ে গেছে, 1 ঘন্টা সময় আমাদের হাত থেকে নষ্ট হয়ে গেছে বাদাম। আগামী বছর এমনও হবে না, আগামী বছরে যেন আমাদের সময় নষ্ট না হয়, সময়ের দিকে লক্ষ্য রাখিয়ে আমরা আলোচনাগুলো চালাবো। বক্তাগুলো ওইভাবেই সেটিং করা হয়েছিল, কিন্তু একটু অসুবিধার কারণে এমন হয়ে গেছে। আগামী বছর ইনশাআল্লাহ এমনও হবে না। আমি আপনাদের কাছে বাদান আলোচনা করে বিদায় নিতে চাই। তবে একটা কথা আপনাদের কাছে বলবো, এখানে যে জলসাটা হবে, এটা আপনারা চান কিনা? প্রতি বছর চান কিনা? একটু হাত উঁচু করে দেখান তো, আমরা দেখি, একটু হাত উঁচু দেখে আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এখানে এবার যারা জমিন পাইছে, তবে আগামী বছর আমরা কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য আমরা একটা কমিটি, এই জলসা কমিটি যে আছে, এই কমিটির সকল ছেলেরা যারা আছে, তারা মোনাজাতের পরে সব ছেলেরা আমার সঙ্গে দেখা করবে। আমি ওদেরকে বলবো, ছেলেদের নামাজি দিনদার হওয়ার জন্য বলবো, নামাজি হওয়ার জন্য বলবো। এই জলসা কমিটিতে যত ছেলে আছে সকলকে আমি এখনো আপনাদের সামনে বলে গেলাম। 1 নম্বর, জলসা কমিটির থেকে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, এই জলসাটা করার কারণে আমরা 3 বিঘা মাটি কিনবো।
কিনে নেব মাটি, 3 বিঘা মাটি আমরা কিনবো, জলসাটা রেগুলার হবে। এই 3 বিঘা মাটির মধ্যে আমরা রাসূলুল্লাহ একটি সুন্নি মাদ্রাসা করব। জোরে বলুন আমিন। একটা সুন্নি মাদ্রাসা করব। এখানে সুন্নিয়াত পয়দা করার কারণে একটা সুন্নি মাদ্রাসা আমরা করব, এটা আমরা সিদ্ধান্ত নিছি কমিটি মিলিয়ে। তো আপনাদের সকলের সহায় সহযোগিতা, আজকে কালেকশন করবো না আপনাদের কাছ থেকে, ভাবেন না যে মানে এই সবাই কালেকশন হয়, এটা বরাবর আপনার এইভাবেই শুনবেন, শুনে দেবেন। যার কারণে আমি খালি কথাটা আপনাদের নলেজে রাখলাম যে কোন সময় যদি সুযোগ পান আপনি দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি বলতেছি যে এখানে আমরা 3 বিঘা মাটি রাখবো, আমরা আগামী বছর মানে পদক্ষেপ নিব মাটি 3 বিঘা থাকার কারণে এই জলসাটা এবং মাদ্রাসা একটা করার কারণে 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আগামী বছর যে জলসাটা আমরা পরিচালনা করব, এই জলসাটা পরিচালনা করার কারণে বাজার যে আমরা যেমন গরু দেই আর কি, মানে একটা আকিকার গরু, আকিকা আপনি সন্তানের আকিদা করবেন, আপনারা আকিদা করেন, আসলে আকিদা ওটা না, শব্দটা হলো আকিকা। আকিকা আপনি সন্তানের করবেন বাড়িতে, বাড়িতে না করে ওই যন্ত্রটা এই জলসায় দিবেন। দেখাচ্ছে কত মানুষ পর্দার মধ্যে, কত মানুষ, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। আপনার সন্তানের আকিকার মাংস এক টুকরা হলেও তারা খাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনাদের আত্মীয় স্বজনরা এখানে এসে গেছে, আপনাদের পার্সোনাল কমিটির, আমাদের কমিটি যেটা আছে, কমিটি বাড়িতে হয়তো আপনার করে বিবেচনা করে কিছু মাংস দিয়ে দিবে, ওটা আপনারা নেবেন, যন্ত্রটা আমাদের এখানে দিবেন। তবে আমি আজকের এই মাহফিলের মধ্যে এই এতগুলো মানুষ, আরো বাইরে যত মানুষ আছে, প্যান্ডেলে 2 প্যান্ডেলে যত মানুষ, সকল মানুষদেরকে খাওয়ানোর কারণে আগামী বছর জলসাটা আরো একটু আকার ধারণ, আর একটু প্রসেসটা আলাদা করা হবে, ডিরেকশন গুলো আমি দিব। তো আমি আপনাদের কাছে বলতেছি বাজার, 1 নাম্বার একটা আকিকার গরু আমি শুরু করতেছি। এই যুবকদের উদ্যোগ, যুব মঞ্চের উদ্যোগে যে জলসা, এই যুব মঞ্চের যে প্রেসিডেন্ট উনি হচ্ছেন উসমান গনি। তো আলহামদুলিল্লাহ উসমান গনি আছেন এখানে, উসমান গনি তুমি একটা গরু দিবে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই যুব মঞ্চকে তুমি কবুল করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ যুব মঞ্চ যে ইসলামের প্রদীপ জ্বালিয়েছে, আল্লাহ এই ইসলামের প্রদীপটাকে তুমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখিও, জোরে বলুন আমিন। আল্লাহ গো, এই প্রদীপ জ্বালাইতে যত প্রয়োজন হয় টাকা পয়সা অর্থ সম্পদের, আল্লাহ তুমি আমাদেরকে গায়বী মদত দিয়ে কুদরতি কামেলার দ্বারা তুমি মদত সাহায্য করিও, জোরে বলুন আমিন। ওগো আল্লাহ, এই যুব মঞ্চের সকলকে নামাজি বানিয়ে দিও, জোরে বলুন আমিন। আল্লাহ যুব মঞ্চের প্রেসিডেন্ট রব্বুল আলামিন উসমান গনি, যুব মঞ্চের প্রেসিডেন্ট নাম তার উসমান গনি, এখানে আসিল আগামী বছর জলসার জন্য, আকিকার জন্য একটা গরু দান দিল। ওগো আল্লাহ, এই দান দেখো না চাহিয়া, তোমার দরবারে নাও কবুল করিয়া, কি নিয়তে দান দিল তা জানি না, কবুল করিও আল্লাহ দানকারীর মনের বাসনা। সংসারে উন্নতি দিও, কামাইতে বরকত দূর করে দিও আল্লাহ যত মুসিবত, ডান হাতে আমল নামা তুমি আল্লাহ দিও, বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে দিও। বলারা তুমি নৈরাশ করিও না, পরকালে জাগা দিও আল্লাহ তোমার বেহেশতের মাঝখানে। সবাই আওয়াজ লাগিয়ে জোরে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নূর নবীজি নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা জুরা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, 2 নাম্বার কে আছেন বাজান? কার সন্তানের আকিকা করবেন? এই জলসার মধ্যে গরুটা দিবেন এমন বাবার সন্তান কেরা বসে আছো? 2 নাম্বার আকিকার একটা গরু তোমার সন্তানের জন্য তুমি আকিকা করবা। গরুটা ধর্মীয় মাহফিলে দিবে। তোমার সন্তানের আকিকার জন্য হাজার হাজার মানুষে খাবে। ও বাজার, এখানে বাবার কোন সন্তান বসে আছে? তোমার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, আকিকা তুমি করো নাই এখনো। তোমার সন্তানের আকিকার জন্য একটা গরু তুমি এই মাহফিলে এই ধর্মীয় জলসার জন্য তুমি দিতে পারো। এমন বাবার সন্তান কারা বসে আছেন? 2 নাম্বার কে আছেন বসে? ওঠাউঠি করবেন না কেউ, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমার ভাইয়ারা, 2 নাম্বার আকিকার গরু একটা গরু খেয়ে দিবেন আপনার সন্তানের আকিকার জন্য। আগামী বছর 1 বছর সময় আছে। আগামী 1 বছরের মধ্যে এই জলসার সময় আসবে ডিসেম্বর মাসে। আজকে 13 ডিসেম্বর, আগামী 13 ডিসেম্বর বাজানো। এই যে একটা বছর সময় এখানে আসেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ লাগাই, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, সুন্নাত রাসূল জিন্দাবাদ, ধর্মীয় মাহফিল জিন্দাবাদ, দানকারী জিন্দাবাদ। আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কি নাম বাজান? বিল্লাল হোসেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। বিল্লাল হোসেন নামে এক যুবক এখানে আসিল। তার সন্তানের আকিকার জন্য একটা গরু দান দিল। ওগো আল্লাহ, এই দান দেখো না চাহিয়া, তোমার দরবারে নাও কবুল করিয়া। বলুন আমি কি নিয়তে দান দিল তাহা জানি না, কবুল করিও আল্লাহ। বিল্লাল হোসেনের সন্তানের দান মনেরই বাসনা। সংসারে উন্নতি দিও, কামাইতে বরকত দূর করে দিও আল্লাহ যত মুসিবত। জোরে বলা যাবে কি আমিন? ডান হাতে আমল নামা তুমি আল্লাহ দিও, বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে দিও। এটা সবাই জুড়ে বলে আমিন। মাওলা রে তুমি নৈরাশ করিও না। আয়ে আম্মা দরমিয়ানে আতশে কানাবিনে নারে ইল্লাত গুলজারে, কানাবিনে নারে ইল্লাত গুলজারে। আলহামদুলিল্লাহ, 2 জন হয়ে গেছে। 3 নাম্বার কে আছেন বাজান? 3 নাম্বার কারা বসে আছো? কোন বাবা বসে আছো? তোমার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে। তোমার সন্তান যেই সন্তানের কোরবানি আকিকা হয়ে যায়, আল্লাহ পাক ওই সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সন্তানের আকিকা হয়ে গেছে, আকিকা করা হয়, ওই সন্তান
সন্তানকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাজান কারা বসে আছো রে? তোমার সন্তানে একটা বছরের মধ্যে তুমি তোমার সন্তানের জন্য আকিকা করবে, একটা গরু তুমি দিতে পারো এমন বাবা কারা বসে আছো? তোমার সন্তান তোমার মুখের দিকে তাকিয়ে আছে, সন্তানের আকিকা দেওয়ার জন্য 3 নম্বর বাপ 3 নম্বর বাবা কারা বসে আছো? তোমার ঘরে আমার আল্লাহ সন্তান দিয়েছে, 3 নম্বর কে বসে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরান ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান কাসীরা। আলহামদুলিল্লাহ। নুরজামাল মোল্লা রব্বুল আলামিন নুরজামাল নামে নুরজামাল মোল্লা নামে এক মুরব্বী এখানে আসিল, সন্তানের আকিকার জন্য একটা গরু দান দিল। ওগো আল্লাহ, এই দান দেখো না চাহিয়া, তোমার দরবারে নেও কবুল করিয়া। কি নিয়তে দান দিল তাহা জানি না, কবুল করিও আল্লাহ নুরজামাল মোল্লার মনের বাসনা। সংসারে উন্নতি দিও, কামাইতে বরকত দূর করে দিও আল্লাহ যত মুসিবত। ডান হাতে আমল নামা তুমি আল্লাহ দিও, বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে দিও। মাওলা রে তুমি দুজখী বানায় না। একটু আওয়াজ লাগিয়ে জোরে বলে আমিন, আমিন, আমিন আল্লাহ, আমিন, আমিন। আনসারের দোয়া মাওলা কবুল করিয়া নিন। একটু সবাই আওয়াজ লাগিয়ে বলে আমিন।